শিক্ষার্থীরা আর্টিকেলের ক্লাস প্রিভিয়াসলি যেখান থেকে আমরা শেষ করেছিলাম 126 নাম্বার। আমরা একদম 21 সালের এডিশন থেকে, মানে লেটেস্ট যে এডিশনটা, লাস্ট যে এডিশনটা 21 সালের মাস্টার বইয়ের, সেই বই থেকে আমরা করতেছি। 126 পর্যন্ত আমরা করেছিলাম, আর্টিকেলের 120 পৃষ্ঠা শেষ হয়েছে। এবার আমরা তার পরবর্তী পৃষ্ঠা থেকেই 40 নাম্বার ক্লাসটা শুরু করব। আপনাদের যাদের বই আছে বই বের করে ফেলেন, 121 নাম্বার পৃষ্ঠা পরবর্তী নিয়ম থেকেই করব। শিক্ষার্থীরা নিয়মগুলো আপনাদের সামনে, এখন আমি নিয়মগুলো আপনাদের পড়ে বুঝাবো আর্টিকেলের উদ্দেশ্যে। আর আপনারা যারা এখনো ফ্রেন্ডদের মেনশন করেন, একটু মেনশন করে দেন শিক্ষার্থীরা। কই তো শিক্ষার্থীরা আর্টিকেলের ক্ষেত্রে দেখেন যে রুলটা দাগ দেওয়া আছে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ রুল। আমি রাইট ফর্ম অফ ভার্ব যখন পড়াই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ইন দ্যাট টাইমও আমি এই জিনিসটা বলছিলাম। ওই জিনিসটার পড়া শিক্ষার্থীরা এখানেও চলে আসছে। শিক্ষার্থীরা একটু খেয়াল করবেন, আমি যখন বলবো আই ইট রাইস, যখন আমি খাবারের নাম বলবো রাইস, ম্যাঙ্গো, বানানা, হ্যাঁ, স্যুপ, এগুলার নাম যখন বলবো তখন শিক্ষার্থীরা ইট হবে। কিন্তু শিক্ষার্থীরা আমি যখন খাবারের নাম বলবো না, খাবারের নাম না বলে বলবো খাবারের সময়কালের কথা। ফর এক্সাম্পল দেখেন, ব্রেকফাস্ট, BREAK, ব্রেকফাস্ট। এন্ড ব্রেকফাস্ট কি কোনো খাবারের নাম? লাঞ্চ কি কোনো খাবারের নাম? মিল, ডিনার, ডিনার কি কোনো খাবারের নাম না খাবারের সময়? ব্রেকফাস্ট মানে সকালের সময়, লাঞ্চ মানে দুপুরের, ডিনার মানে রাতের সময়, মিল মানে খাবার, কিন্তু স্পেসিফিক কোনো খাবারের নাম না। শিক্ষার্থীরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মিল এগুলা যখন হয় তখন আর ইট লেখা যায় না, এটাই নিয়ম। ব্রেকফাস্ট, তারপরে মিল, মিল পরে আগে বলবো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এরপরে বলবো মিল, SUPPER, সাপার, এগুলা যখন বলবো মানে কোনো খাবারের স্পেসিফিক নাম না, তখন ইট লেখা যাবে না। ইটের পরিবর্তে লিখতে হবে কি শিক্ষার্থীরা? যারা পারেন তারা কমেন্টে লেখেন। আমি তো অলরেডি লিখেই দিছি, বাট আপনারা যারা পারেন কমেন্টে লেখেন। হ্যাঁ শিক্ষার্থীরা যারা নতুন যুক্ত হচ্ছেন, আমরা আর্টিকেল টপিকটা পড়তেছি জাহাঙ্গীর আলম ভাইয়ের মাস্টার বই থেকে। কারা নতুন নতুন যুক্ত হচ্ছেন কমেন্ট করেন। তখন হ্যাভ লিখতে হয় শিক্ষার্থীরা, হ্যাভ। ইট লেখলে কেটে দিবে, হ্যাভ লিখতে হয়। তো আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি আমার ব্রেকফাস্ট খেয়েছি, এটাই আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। এটার অর্থ এটাই যে আমি আমার ব্রেকফাস্ট খেয়েছি। আই হ্যাভ মাই লাঞ্চ, আই হ্যাভ মাই মিল, আই হ্যাভ মাই সাপার, আই হ্যাভ মাই ডিনার। সো এইখানে হ্যাভ দিয়ে নেওয়া বুঝাচ্ছে, মানে খাওয়া বুঝাচ্ছে। তো শিক্ষার্থীরা এরই ধারাবাহিকতায় আর্টিকেলে মাস্টার বই থেকে একটা রুলস দেখেন শিক্ষার্থীরা, যখন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার এগুলার কথা উল্লেখ থাকে, এগুলাতে যেমন ইটের পরিবর্তে হ্যাভ হয়, আর আর্টিকেলের ক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না। এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। যেমন দেখেন ব্রেকফাস্ট, এই দেখেন হ্যাভ আছে, কোনো আর্টিকেল বসবে না। যেমন দেখেন এখানে এই ফর আছে দেখে আপনার ইট হইছে, মানে মাঝখানে কিছু একটা আছে। ধরেন এখানে ফর নাই, ফর না থাকলে অবশ্যই এখানে হ্যাভ হইতো শিক্ষার্থীরা। তো ইন দ্যাট কেস যেহেতু ব্রেকফাস্ট আছে, এখানে কোনো আর্টিকেল বসবে না। খুবই গুরুত্বপূর্ণ নিয়ম শিক্ষার্থীরা, নিয়মটা মাথায় রাখবেন। নিয়মটা হচ্ছে যখন ব্রেকফাস্ট, লাঞ্চ এগুলার কথা উল্লেখ থাকবে তখন এর আগে কোনো আর্টিকেল বসবে না। শিক্ষার্থীরা যারা নতুন যুক্ত আছেন, আপনারা যদি আমাদের প্রিমিয়াম এই কোর্সে ভর্তি হতে চান তাহলে অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন। তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও শিক্ষার্থীরা আপনারা নক করে ভর্তির সুযোগ থাকবে ইনশাআল্লাহ। ভর্তি হলে প্রিভিয়াস যে ক্লাসগুলো মিস করেছেন সেই ক্লাসগুলো রেকর্ড পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। শিক্ষার্থীরা আর্টিকেলের এই দুর্দান্ত নিয়ম ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের নিয়মটা কারা কারা বুঝছেন? অনেকে তো ক্লাস করতেছেন, কমেন্ট করেন তো ক্লাস ঠিক মতো বুঝতে পারছেন কিনা, কমেন্ট করেন। শিক্ষার্থীরা এরপরে আমরা একটু ইডিয়ম এন্ড ফ্রেজ নিয়ে কথা বলবো। এখানে ইডিয়মস এন্ড ফ্রেজের ক্ষেত্রে আর্টিকেলের নিয়ম কি সেটা আমরা এখন দেখব। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যারা আমাদের কোর্সে যুক্ত হতে চান তারা অবশ্যই কমেন্ট করে করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন শিক্ষার্থীরা। এবার আমরা ইডিয়মস এন্ড ফ্রেজের নিয়মগুলা জানবো। শিক্ষার্থীরা আপনাকে মাস্টার বইতে দেখেন একটা রুলস আছে 130 নাম্বার, ইডিওমেটিক ফ্রেজ। এর মানে কি শিক্ষার্থীরা?
ইডিওমেটিক ফ্রেজ সংক্ষেপে লিখলাম আইপি। ইডিওমেটিক ফ্রেজ এর মানে কি শিক্ষার্থীরা? আইপি ইডিওমেটিক ফ্রেজের মানে হচ্ছে এক কথায় বাগধারা। শিক্ষার্থীরা কিছু ফ্রেজ মানে হচ্ছে পি ফর ফ্রেজ, হ্যাঁ ফ্রেজ মানে হচ্ছে একের অধিক শব্দ, এটা মাথায় রাখতে হবে। প্রবাদ বাক্য কেউ প্রভার্বস বলে। প্রভার্বস হচ্ছে প্রবাদ বাক্য যেটা একটা লাইন, আর ফ্রেজ মানে একটা লাইন না, দুই তিনটা শব্দ নিয়ে ফ্রেজ হয়। আর ইডিয়মস ফ্রেজ হচ্ছে দুই তিনটা শব্দের সমষ্টি। শিক্ষার্থীরা ইডিয়মস ফ্রেজ এর বাংলা বাগধারা, এবং ইডিয়মস ফ্রেজ মানে হচ্ছে যেটা অর্থ হওয়ার কথা সেটা না হয়ে অন্য অর্থ প্রকাশ করে, সেটাকে ইডিয়ম এন্ড ফ্রেজ বলে। যেমন দেখেন এখানে লেখা আছে আপনার ধরেন ইন দ্য রং, ইন দ্য রং লেখা আছে। রং মানে কি শিক্ষার্থীরা? আমরা জানি রং মানে তুমি যে কাজটা করতেছো সেটা কাজটা ভুল, কিন্তু এখানে রং মানে কাজটা ভুল না বুঝিয়ে কোনো ধারণা বা অবিচার করাকে বুঝাইছে, এরকম অন্য অর্থ যেটা হয়। যেমন খেয়াল করেন শিক্ষার্থীরা অন দ্য ওয়েন, হ্যাঁ এখানে অন দ্য ওয়েন ধূসর বা বর্ণিল এরকম না বুঝিয়ে ওয়েনের বিপরীত অর্থ কমানো, ডিক্রিজ, এগুলা বুঝাচ্ছে। শিক্ষার্থীরা গেট দ্য আপার হ্যান্ড, হাতের অর্থ না বুঝিয়ে আধিপত্য বুঝাইছে। টেক দ্য বুল বাই দ্য হর্ন, বুল মানে ষাঁড়, হর্ন মানে শিং। শিক্ষার্থীরা ষাঁড় এবং শিং কিছু না বুঝিয়ে বুঝাইছে বিপদে শত্রুর মোকাবেলা। তো শিক্ষার্থীরা আপনাদের সুবিধার্থে স্ক্রিনটা বড় করে দিলাম, বিপদে শত্রুর মোকাবেলা। তো ইডিয়মস এন্ড ফ্রেজ সেটাই শিক্ষার্থীরা যেটা হওয়ার কথা। হওয়ার কথা ছিল শিক্ষার্থীরা বুল, ষাঁড়, হর্ন, শিং। ষাঁড় শিং না বুঝিয়ে বুঝাইছে বিপদে শত্রুর মোকাবেলা। যেটা হওয়ার কথা অর্থ সেটা না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করা ইডিয়মস। এই ইডিয়মসটা আপনাদের বুঝিয়ে দিলাম। ইডিয়মস নিয়ে কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন। এখন কথা হচ্ছে আর্টিকেলে ইডিয়মস এর রুলস কি? শিক্ষার্থীরা আর্টিকেলে ইডিয়মস এর কোনো রুলস নাই। বলছে আপনার বইতে ইডিয়মস যেগুলা আছে সেগুলা তোমার মুখস্থ করতে হবে। মুখস্থ ইডিয়মের ভিতর যেখানে যে আর্টিকেল বসছে সেখানে সেই আর্টিকেলই বসাইতে হবে, এটার আলাদা কোনো গ্রামাটিক্যাল রুল নাই। যেমন দেখেন এখানে প্রথম আর্টিকেল হচ্ছে শিক্ষার্থীরা অন দ্য ওয়েন, এখানে এই ফ্রেজটা মুখস্থ করতে হবে, মাঝখানে দা বসছে অটোমেটিক্যালি মুখস্থ চলে আসবে। আপনাকে ইডিয়মস ফ্রেজ এভাবে মুখস্থ করতে হবে যেটা ক্রমহ্রাসমান, যেটা হ্রাস পাচ্ছে ক্রমহ্রাসমান, সেটার মানে হচ্ছে অন দা ওয়েন। এটা পুরাটা মুখস্থ করতে হবে ইডিয়মস ফ্রেজ। এই পুরাটা মুখস্থ করলে মাঝখানে দা, ইন দা রং, স্পিক দা ট্রুথ, গেট দা আপার হ্যান্ড, টেক দা বুল বাই দা হর্ন। এই ইডিয়মস এন্ড ফ্রেজ আপনাকে ভোকাবুলারির জন্য চাকরি পরীক্ষায় মুখস্থ করতেই হয়। তার মানে আর্টিকেলের জন্য আলাদা করে ইডিয়মস ফ্রেজ মুখস্থ করা লাগবে না। আপনি ভোকাবুলারি সেকশন কভার করার জন্য যে ইডিয়মস ফ্রেজ মুখস্থ করবেন দেখবেন সেগুলা থেকে হুবাহু আপনার কমন পড়ে যাবে। ইডিয়মস এন্ড ফ্রেজে যে আর্টিকেল থাকবে আপনাকে পরীক্ষায়ও সেই আর্টিকেলই বসাইতে হবে, পুদ্দারি করে অন্য কোনো আর্টিকেল বসানো যাবে না, মুখস্থ আর্টিকেল বসবে। এটাই ছিল শিক্ষার্থীরা ইডিয়মস এন্ড ফ্রেজের রুলস। শিক্ষার্থীরা আপনারা কারা কারা ইডিয়মস এন্ড ফ্রেজের রুলসটা বুঝতে পারছেন একটু কমেন্ট করে জানান। যারা কিনা আপনারা ভর্তি হতে চান আমাদের এই প্রিমিয়াম কোর্সে তাদের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করে দেওয়া আছে, শিক্ষার্থীরা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। সেখানে কমেন্ট করে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে ভর্তি হওয়ার সুযোগ থাকতেছে। শিক্ষার্থীরা ইডিয়মস এন্ড ফ্রেজের বিষয়টা কারা কারা বুঝছেন এবং বুঝেন নাই সবাই একটু কমেন্ট করে জানান। আমরা দুইটা রুল পড়লাম বই থেকে, 3 নাম্বার রুলসে চলে যাব। শিক্ষার্থীরা এক নজর একটু দেখে নিব। শিক্ষার্থীরা কমপ্লিমেন্টের পূর্বে আর্টিকেল বসে না। এই কমপ্লিমেন্ট আপনাকে যখন আমি ভার্বের টপিকটা পড়াইছি এই কোর্সে, ভার্বের টপিক আমার পড়ানো শেষ, ওইখানে ভার্বে লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট,
ডাবল অবজেক্ট, সিঙ্গেল অবজেক্ট সবগুলা পড়ানো হয়েছে। যারা প্রিমিয়াম কোর্সে যুক্ত হবেন আমাদের সাথে, তারা পূর্বের সকল রেকর্ড ক্লাসগুলা কিন্তু পেয়ে যাবে। শিক্ষার্থীরা, কমপ্লিমেন্টের আগে আর্টিকেল বসে না। আমি চিকনে কমপ্লিমেন্টটা কি সেটা লিখে দিচ্ছি। আমাদের সাথে তাসকিয়া আপু, রুমা আপু জানাইছে তাদের ক্লিয়ার। তো আপনাদের যাদের ক্লিয়ার কমেন্ট করবেন, ইনশাআল্লাহ লাইভ ক্লাসে সব ক্লিয়ার হয়ে যাবে। শিক্ষার্থীরা, কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে কারো সম্পর্কে কিছু বলা। কারো সম্পর্কে কিছু বললেই কমপ্লিমেন্ট। শিক্ষার্থীরা, আমি দুইটা সেন্টেন্স লিখবো। আই গো হোম, আই এম এ ডক্টর। তারপরে হি মেড কিরণ ক্যাপ্টেন। তিনটা সেন্টেন্স লিখলাম স্ক্রিনে। শিক্ষার্থীর স্ক্রিনে সবকিছু ঠিক দেখতে পারতেছেন কিনা একটু কমেন্ট করেও জানাবেন যে একদম ক্লিয়ার কিনা। আমাদের তো অনেকে বলে যে আমরা একটু গরিব ভাবে ক্লাস নেই, বোর্ডে ক্লাস নেই না, ডিজিটাল বোর্ড নাই, কিন্তু যে ভার্চুয়াল বোর্ড আমরা ইউজ করি আলহামদুলিল্লাহ কোন অংশে আশা করি কম না। একটু জানাবেন ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিনা, না আপনারা ডিজিটাল বোর্ডের অভাব বোধ করছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। তিনটা ওয়ার্ড লিখলাম শিক্ষার্থীরা, তিনটা ওয়ার্ড। এবার খেয়াল, ওয়ার্ড না সরি সেন্টেন্স, খেয়াল করেন। আই গো হোম। শিক্ষার্থীরা, আমি বাড়ি যাই। একটু দেখেন তো, এই হোম এইটা কি আই সম্পর্কে কিছু বলছে? না, আমি বাড়ি যাই। বাড়ি আলাদা জিনিস, আমি আলাদা জিনিস। আমি আর বাড়ি দুইটা দুই জিনিস। এইটাকে এখানে কোনো কমপ্লিমেন্ট নাই। শিক্ষার্থীরা, 2 নাম্বার সেন্টেন্স খেয়াল করেন। আই এম এ ডক্টর। আমি কে? ডাক্তার। আমি কে? ডাক্তার। ডাক্তার কে? তাও আমি। তার মানে শিক্ষার্থীরা, এখান থেকে দেখলেন যাহা ডাক্তার তাহাই আমি, যাহা আমি তাই ডাক্তার। কিন্তু প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে কি আমি মানে বাড়ি, বাড়ি মানে কি আমি? না, এইখানে কোনো কমপ্লিমেন্ট নাই। এই সেন্টেন্সে কমপ্লিমেন্ট আছে, তখন বলবো আই এর কমপ্লিমেন্ট হচ্ছে ডক্টর। আই এম এ ডক্টর মানে কি? ডক্টর, আমি একজন ডাক্তার। মানে আমার সম্পর্কে কিছু বলাই তো কমপ্লিমেন্ট। আমার সম্পর্কে বলছে আমি ডাক্তার, তার মানে ডাক্তারটা হচ্ছে কমপ্লিমেন্ট। আই এর কমপ্লিমেন্ট ডক্টর। কারো সম্পর্কে কিছু বলাই ডক্টর। শিক্ষার্থীরা, কারো সম্পর্কে কিছু বলাই কমপ্লিমেন্ট, সরি এখানে ডক্টরটা হচ্ছে কমপ্লিমেন্ট। শিক্ষার্থীরা, এইবার এই সেন্টেন্সটা খেয়াল করেন। এই 3 নাম্বার সেন্টেন্সটা মজার সেন্টেন্স। শিক্ষার্থীরা, যারা কিনা ক্লাসে আছেন, ক্লাসে কিরকম লাগতেছে জানাবেন। হি মেড কিরণ ক্যাপ্টেন। এইখানে হি আলাদা, কিরণ আলাদা, কিন্তু ক্যাপ্টেন আলাদা না। এই ক্যাপ্টেনটা কে? সে কিরণকে বানাইছে। কি বানাইছে? ক্যাপ্টেন বানাইছে। তার মানে এখানে ক্যাপ্টেন হি না, ক্যাপ্টেন হচ্ছে কিরণ। সে কিরণকে ক্যাপ্টেন বানাইছে ঠিক আছে, কিন্তু ক্যাপ্টেনটা কে? ক্যাপ্টেনটা হচ্ছে শিক্ষার্থীরা কিরণ। তার মানে কিরণের কমপ্লিমেন্ট হচ্ছে ক্যাপ্টেন। এখানে ক্যাপ্টেন বলতে হি কে বুঝায় নাই, ক্যাপ্টেন বলতে কিরণ কে বুঝাইছে। তার মানে কিরণের কমপ্লিমেন্ট হচ্ছে ক্যাপ্টেন। খুবই মজার বিষয় শিক্ষার্থীরা। তার মানে ডক্টর আই এর কমপ্লিমেন্ট, ক্যাপ্টেন হি এর কমপ্লিমেন্ট না। যার সম্পর্কে বলবে হি এর সম্পর্কে বলে নাই, কিরণের সম্পর্কে বলছে। মানে ক্যাপ্টেন হচ্ছে কিরণের কমপ্লিমেন্ট। তো আশা করি বুঝছেন কমপ্লিমেন্ট কি। এই কমপ্লিমেন্টকে বলে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর এই কমপ্লিমেন্টকে বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটাকে বলে অবজেক্ট কমপ্লিমেন্ট। নিয়ম হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট যখন হবে তখন ওই দেখেন বুঝাচ্ছি আপু, খেয়াল করেন কমপ্লিমেন্ট দুই ধরনের। হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। নিয়ম হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট এর ক্ষেত্রে এই কমপ্লিমেন্টের আগে কোনো আর্টিকেল বসে না। সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে বসতেও পারে, নাও পারে, কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্টের আগে কোনো আর্টিকেল বসে না। এইটাই নিয়ম। শিক্ষার্থীরা খেয়াল করেন।
আমরা যদি একটু খেয়াল করি দেখব তাহলে হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান অফ দ্য বোর্ড। তো এই যে দেখেন কমপ্লিমেন্ট, এর আগে কোনো আর্টিকেল বসে নাই, কিন্তু শুধুমাত্র ব্যতিক্রম একটাই, উই কল্ড হিম এ ফুল। এই ফুল তো অবজেক্ট আর না, আপনার এই ফুল তো আপনার অবজেক্ট কমপ্লিমেন্ট না। যার কারণে এর আগে আর্টিকেল বসছে হি কল্ড হিম এ ফুল, এ লায়ার, এ জিনিয়াস। তারপরে দেখেন হি ওয়াজ কল্ড এ ফুল, এ লায়ার, এ জিনিয়াস। তাহলে এখান থেকে শিখেন শুধুমাত্র কল্ড এর ক্ষেত্রে আপনার ব্যতিক্রম, ব্যতিক্রম বইতেই লিখে দিছে। তাছাড়া কমপ্লিমেন্ট, অন্য সব কমপ্লিমেন্টের ক্ষেত্রে আপনার কোনো আর্টিকেল বসে না। এই দেখেন দে মেড হিম ক্যাপ্টেন, দেখছেন মাঝখানে কোনো আর্টিকেল বসে নাই। চেয়ারম্যান আর্টিকেল বসে নাই, তবে কল্ড এর ক্ষেত্রে এ ফুল এগুলার ক্ষেত্রে আর্টিকেল বসছে। ব্যতিক্রমটা আমি দাগিয়ে দিছি, ব্যতিক্রমটা মুখস্থ করে ফেলবেন। হি কল্ড হিম এ ফুল, মিস্টার সেম বিকেম প্রিন্সিপাল অফ দ্য কলেজ। এখানে কোনো আর্টিকেল বসবে না, নো আর্টিকেল। শিক্ষার্থীরা আপনাদের তিনটা রুলস, তিনটা রুলস শিক্ষার্থীরা আমি পড়াইলাম। আমার কেন জানি মনে হচ্ছে নেটে প্রবলেম, আসলে নেটে কি আমার এখানে সমস্যা না আপনাদেরও সমস্যা, একটু কমেন্ট করে জানাবেন। তিনটা রুলস পড়াইলাম। প্রথম রুলসটা হচ্ছে শিক্ষার্থীরা আপনাদের ব্রেকফাস্ট লাঞ্চের নিয়ম, দ্বিতীয় রুলটা ইডিয়ম ফ্রেজের নিয়ম, এবং তৃতীয় রুলটা হচ্ছিল কমপ্লিমেন্টের নিয়ম। তিনটা রুল পড়ানোর পর এবার আমি 15 সেকেন্ডের ব্রেক নিলাম। এবার শিক্ষার্থীরা আপনাদের কার কোথায় সমস্যা আছে, লামিয়াপুর আশা করি সমস্যা সমাধান হয়েছে, কার কোথায় সমস্যা আছে একটু কমেন্ট করে জানান। আর শিক্ষার্থীরা যারা নতুন যুক্ত হচ্ছেন আমাদের কোর্সে, এখনো যারা ভর্তি হননি, হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া আছে, চাইলে নক দিয়ে ভর্তি হতে পারেন। শিক্ষার্থীরা আরেকটা বিষয় জানিয়ে আমি 15 সেকেন্ড গ্যাপ নিব। সে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই পেজ থেকে শিক্ষার্থীরা ইংরেজি কোর্সের পাশাপাশি বেসিক ম্যাথ প্রিমিয়াম কোর্স এবং জিকে জেনারেল নলেজ প্রিমিয়াম কোর্স চালু আছে। ম্যাথ কোর্স সম্পূর্ণ খায়রুল স্যারের বেসিক ম্যাথ বই থেকে সম্পূর্ণ করা হচ্ছে। বর্তমানে আমরা লাভ ক্ষতি টপিকে আছি, নতুন শুরু হয়েছে আর কি, নতুন টপিকে ক্লাস শুরু হয়েছে। আর জিকেতে আমরা বর্তমানে স্নায়ু যুদ্ধে আছি, আর একটা ক্লাস পর স্নায়ু যুদ্ধ শেষ হয়ে নতুন টপিক শুরু হবে। যারা কিনা প্রিমিয়াম ক্লাসে ভর্তি হতে চান অথবা ভর্তি সংক্রান্ত তথ্য চান, তারা একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। ওই জিকে ক্লাস, গণিত ক্লাস, এই ক্লাসগুলো সুন্দরভাবে বুঝিয়ে আমি নিজে করাই। ডেমো ক্লাস দেখলেই বুঝবেন। ডেমো ক্লাস যারা দেখতে চান তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন। এবার কার কোন জায়গায় সমস্যা, সমস্যা না থাকলে কে ক্লিয়ার একটু কমেন্ট করে জানান দ্রুত। 15 সেকেন্ড গ্যাপ দিলাম। শিক্ষার্থীরা আপনারা যারা লাইভ ক্লাসে আছেন, নতুন যারা, ক্লাস কিরকম লাগছে কমেন্ট করে ফিডব্যাক না দিলে তো বুঝবো না। সো আপনাদের ফিডব্যাকে অনুযায়ী আমরা আগাবো। ক্লাস কিরকম লাগছে জানাবেন শিক্ষার্থীরা, আর বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার কিনা জানাবেন দ্রুত। তো শিক্ষার্থীরা আপনাদের আমাদের সাথে এই পর্যায়ে যুক্ত আছে শারমিন আপু, আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, উনি যুক্ত আছেন। প্রিন্স ভাই ইউটিউবের ভিউয়ার্স, উনি আজকে লাইভ ক্লাস করতেছে, আলহামদুলিল্লাহ। ভাই লাইভ ক্লাসে কিরকম লাগতেছে, আপনি আছেন কিনা, থাকলে জানাবেন আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। সোহেল তানভীর জিজ্ঞেস করেছে পুরো কোর্স ফ্রি কিনা। সোহেল তানভীর ভাই আমাদের 3টা কোর্স তো প্রিমিয়াম, আপনি 3টা কোর্সে একসাথে ভর্তি হইলে একটা কোর্স ফ্রিতে পাবেন, ঠিক আছে। আপনি যদি গণিত কোর্স এবং জিকে কোর্সে ভর্তি হন তাহলে ইংরেজি কোর্সটা সম্পূর্ণ আপনার জন্য ফ্রি থাকবে, সেই হিসেবে পুরো কোর্সটা ফ্রি বলা চলে সোহেল ভাই। ওকে, তারপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, আমাদের কোর্স রিলেটেড ডিটেইলস আপডেট জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। ওকে, জান্নাতুল ফেরদৌস আপু আমাদের সাথে যুক্ত আছে, ওয়ালাইকুম আসসালাম। এদিকে আমি জিজ্ঞেস করেছিলাম বিরতি নেওয়ার আগে যে বুঝতে পারছেন কিনা, তাসকিয়া আপু, রুমা আপু বুঝতে পারছে, লামিয়া আপুর সমস্যাটা আশা করি দূর হয়েছে, জানাবেন লামিয়া আপু। উনিও ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ, জানাইছে। রমজান হোসেন ভাই জানাইছে ভালো লাগতেছে উনার। নেটের সমস্যাটা এতক্ষণ ছিল, হ্যাঁ, কিন্তু এখন একটু চলে গেছে আশা করি। তো খেয়াল করবেন সবাই নেট এখন ক্লিয়ার আছে কিনা। ক্লাস ভালো লাগতেছে রমজান ভাইয়ের, আলহামদুলিল্লাহ। এদিকে জান্নাত আপু জানাইছে ক্লিয়ার। তো সবার কমেন্ট পড়ে ফেললাম, আলহামদুলিল্লাহ। এবার শিক্ষার্থীরা আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এখান থেকে আমাদের আসলে ইওর টার্ন শুরু, মানে এক্সারসাইজ শুরু।
আমরা পরবর্তী পৃষ্ঠার এখানে চলে আসছি শিক্ষার্থীরা, খেয়াল করবেন শিক্ষার্থীরা, এই রুলসটা আমার কাছে খুবই বেহুদা টাইপের রুলস লাগে, কিন্তু এই রুলসটার চাহিদা জব সেক্টরে অনেক অনেক, খুবই বেহুদা টাইপের রুলস লাগে আমার কাছে, কিন্তু জব সেক্টরের চাহিদা অনেক। শিক্ষার্থীরা, এই কয়েকটা ওয়ার্ড আপনাকে মুখস্থ করতেই হবে, কিছু করার নাই। বেড, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই তিনটা একসাথে আমি আপনাদের সোজা করার উদ্দেশ্যে লিখে দেই শিক্ষার্থীরা। এই তিনটাকে আপনাদের মনে থাকে যেন আমি লিখে দিই শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান এখন হতে পারে সেটা স্কুল, হতে পারে শিক্ষার্থীরা কলেজ, হতে পারে ইউনিভার্সিটি। তারপরে হসপিটাল, মার্কেট, ধর্মীয় উপাসনালয়, ধর্মীয় উপাসনালয় যেমন চার্চ, মস্ক, টেম্পল হইতে পারে। এছাড়া আইন রিলেটেড জায়গা, প্রিজন মানে জেলখানা বা কোর্ট। শিক্ষার্থীরা, এটা আইন রিলেটেড। যাকগে, আপনি যদি এই সব কিছুর মধ্যে কমন নেন, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, মার্কেট আলাদা আলাদা, ধর্মীয় উপাসনালয় বা আইন রিলেটেড জায়গা, মুখস্থ করার সুবিধার্থে একটু আমরা ভাঙ্গিয়ে নিলাম। শিক্ষার্থীরা, আপনারা যদি এই সবগুলাকে একটু কমন নেন, এই সবগুলোর মধ্যে কমন কি? এই সবগুলোর মধ্যে শিক্ষার্থীরা কমন হচ্ছে জায়গা। কমন কি শিক্ষার্থীরা? কমন হচ্ছে জায়গা। এগুলা শিক্ষা প্রতিষ্ঠান একটা জায়গা, হসপিটাল, মার্কেটও একটা জায়গা, এটাও একটা জায়গা, প্রিজন এবং কোর্টও জায়গা। শিক্ষার্থীরা, জায়গা, প্রত্যেকটা জায়গার তো একটা উদ্দেশ্য থাকে, তাই না? ধরেন স্কুল, ধরেন প্রিজন। স্কুলের উদ্দেশ্য কি শিক্ষার্থীরা? উদ্দেশ্য হচ্ছে লেখাপড়া। প্রিজনের উদ্দেশ্য কি শিক্ষার্থীরা? প্রিজন মানে জেলখানা, শাস্তি দেওয়া। শিক্ষার্থীরা, রুলস হচ্ছে আপনি যখন এই উল্লেখিত জায়গাগুলাতে যে উদ্দেশ্যে জায়গাগুলো তৈরি হয়েছে, সেই উদ্দেশ্যে যখন এই জায়গাগুলোতে যাবেন, তখন এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। তবে অন্য কোনো উদ্দেশ্যে গেলে তখন এদের পূর্বে এএনডি আর্টিকেল বসবে। মানে কি ফালতু রুলটা দেখেন, আমার কাছে খুব বিরক্তিকর লাগে রুলটা। ধরেন আপনি লেখাপড়ার উদ্দেশ্যে স্কুলে যাবেন, আই গো টু স্কুল ফর স্টাডি। আমি স্কুলে গেছি কেন? লেখাপড়ার উদ্দেশ্যে। শিক্ষার্থীরা, লেখাপড়ার উদ্দেশ্যেই তো স্কুল তৈরি, তাই না? তো লেখাপড়ার জন্য যদি আমি স্কুলে যাই, তাইলে স্কুলের আগে কোনো আর্টিকেল বসবে না। এ গিলটি ম্যান সেন্ট টু প্রিজন ফর পানিশমেন্ট। এ গিলটি ম্যান সেন্ট টু প্রিজন ফর পানিশমেন্ট। সেন্ট টু প্রিজন ফর পানিশমেন্ট, পানিশমেন্টের জন্য কারাগারে পাঠাইছে, তাই প্রিজনের আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু আমি জীবনে জেলখানা দেখি নাই, তাই বাংলাদেশের জাতীয় কারাগার আমি দেখতে গেছি, শাস্তি কাটতে না, দেখতে গেছি। তো যে কাজের উদ্দেশ্যে বানাইছে সেই কাজ যদি না হয়, পরিদর্শন বা দেখতে যাওয়া বোঝায়, তখন এর আগে আর্টিকেল বসে। এইটাই হচ্ছে ফালতু নিয়ম। এইখানে দেখেন, ক্লিয়ার হবে। বেড, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, মার্কেট, ধর্মীয় উপাসনালয়, আইনের জায়গা ইত্যাদি যে উদ্দেশ্যে বানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বানানো হয়েছে লেখাপড়ার জন্য, হসপিটাল, চিকিৎসা, মার্কেট, বাজার, এগুলা যে উদ্দেশ্যে শিক্ষার্থীরা স্থানগুলো বানানো হয়েছে। নেটে ডিস্টার্ব করতেছে, আবার শুরু হয়েছে আর কি। যে উদ্দেশ্যে স্থানগুলা নির্মিত, সেই উদ্দেশ্যে যদি সেই স্থানগুলাতে যাওয়া হয়, তাহলে স্থানগুলার আগে আর্টিকেল বসবে না। তবে পরিদর্শন করা হলে
অথবা অন্য কোন উদ্দেশ্যে ব্যবহৃত হলে তার আগে আর্টিকেল বসবে। জলজ্জান্ত এক্সাম্পল দেখে নেন শিক্ষার্থীরা। উই গো টু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি টু লার্ন। শিক্ষার জন্য যাই, তার মানে এর আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু উই ওয়েন্ট টু দ্য ইউনিভার্সিটি টু মিট হিজ সান। আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, তো ছেলে ইউনিভার্সিটিতে পড়ে তখন আর্টিকেল বসবে না। কিন্তু আমি ইউনিভার্সিটিতে গেছি পড়ার জন্য না, আমার ছেলের সাথে দেখা করার জন্য। ইউনিভার্সিটি কি দেখা করার জন্য বানাইছে না লেখাপড়ার জন্য? যে উদ্দেশ্যে বানাইছে আমি সেই উদ্দেশ্যে যাই নাই, অন্য উদ্দেশ্যে গেছি, ওই যে একটা আকাম করছি, এর জন্য আর্টিকেল বসবে। শিক্ষার্থীরা, খুবই মজার নিয়ম, যদিও বিরক্তিকর, কিন্তু নিয়মটা খুবই মজা। প্রতিষ্ঠানগুলা যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেই উদ্দেশ্যে গেলে আর্টিকেল বসে না, তবে অন্য উদ্দেশ্যে গেলে আর্টিকেল বসে, এই নিয়মটা। শিক্ষার্থীরা, এই নিয়মটা আপনারা কারা কারা বুঝতে পারছেন দ্রুত কমেন্ট করেন। আমরা এখন প্রচুর এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজ গুলো এক সিরিয়ালে করব। আপনারা রেডি হয়ে যান, এখন আমরা এক্সারসাইজ করব শিক্ষার্থীরা। এখন আমরা এক্সারসাইজ করব, বাট তার আগে বলেন কারা কারা নিয়মটা বুঝেন নাই, দ্রুত কমেন্ট করেন। আমি 10 সেকেন্ড টাইম দিলাম, না বুঝলে আবার বুঝাবো। আমরা এই 10 সেকেন্ড পর এখান থেকে এক্সারসাইজ করা শুরু করব, দ্রুত করেন শিক্ষার্থীরা। আচ্ছা, রুমা আপু জানাইছে যে মাশাআল্লাহ ক্লাস ভালো লেগেছে ওনার। তাসকিয়া আপু জানাইছে ক্লাস ভালো লাগছে, ক্লিয়ার বুঝতে পারছে উনি। আচ্ছা, শারমিন আপু জানাইছে, তাসকিয়া আপু জানাইছে বুঝতে পারতেছে। এদিকে মনির ভাই ইউটিউবের পাশাপাশি লাইভ ক্লাস করতেছে, ওনার সব জায়গার ক্লাস অনেক ভালো লাগে উনি জানাইছে। আর ফেরদৌস, আচ্ছা জান্নাতুল আপু, হ্যাঁ সাউন্ড এখন ক্লিয়ার আছে ইনশাল্লাহ, উনিও বুঝতে পারছে আলহামদুলিল্লাহ। দোয়া করি যেন বাকি অংশ, ক্লাসের বাকি অংশতে যেন নেট সমস্যা না করে। শিক্ষার্থীরা যদি বুঝতে পারেন, এখন আমরা দ্রুত অ্যান্সার গুলা করব। রহিম ওয়েন্ট টু হসপিটাল এজ এ পেশেন্ট, পেশেন্ট হিসেবে যেহেতু গেছে তাহলে আর্টিকেল বসবে না। আমার বুঝাইতে সময় লাগবে, আপনারা দ্রুত 138 করেন, দেখি পারেন কিনা। পেশেন্ট হিসেবে গেছে তার মানে আর্টিকেল বসবে না, মনে হয় নো আর্টিকেল হবে, দেখি তো। হ্যাঁ, নো আর্টিকেল। শিক্ষার্থীরা 139, উই ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড হার্ট অ্যাটাক। আমার হার্ট অ্যাটাক হয়েছে নাকি? আমার জন্য তো যাই নাই, গেছি কার জন্য? তার জন্য। শিক্ষার্থীরা, তাইলে হি ওয়েন্ট টু হসপিটাল, ও সরি, হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড এ হার্ট অ্যাটাক। ও আচ্ছা, সে হসপিটালে গেছে কারণ তার হার্ট অ্যাটাক হয়েছে, তো অসুস্থ হয়েছেই দেখে তো হসপিটালে গেছে, আমি তো না, সে, সরি সরি ঠিক আছে। তাহলে সে হসপিটালে গেছে হার্ট অ্যাটাকের জন্যই, মানে কাজের জন্যই গেছে, তাইলে আর্টিকেল হবে না। কিন্তু এই হার্ট অ্যাটাক, তাতে একটা হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক, ওই যে অ্যাটাক আর হার্ট মনে আছে, কেমন অ্যাটাক, হার্ট অ্যাটাক, কেমন দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পান তাহলে তার আগে অ্যাডজেক্টিভ বসে, মনে আছে না শিক্ষার্থীরা? সরি, আর্টিকেল বসে, তখন এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, তার আগে আর্টিকেল এ বায়ান বসবে, সেই নিয়মে এ বসছে, হুবাহু কমন। তার মানে নো আর্টিকেল এবং এটাই হওয়ার কথা। শিক্ষার্থীরা দ্রুত আপনারা 38 39 টা আপনাদের আগে আমি করে দিলাম, 40 থেকে দ্রুত আপনারা করা শুরু করেন। দেখেন 39 নাম্বারটা ডি হইলো কিনা? হ্যাঁ, 39 নাম্বারটা ডি। আমি কিন্তু আপনাদের সুবিধার্থে অ্যান্সার ঢেকে দিচ্ছি, দ্রুত 140 নাম্বারটা করেন শিক্ষার্থীরা। রোদেল আপু অলরেডি 38 নাম্বার করে দিচ্ছেন, আপনার আগে আমি করছি। ওকে শিক্ষার্থীরা, এখন আমরা 140 নাম্বার করব। এভরিডে ড্যাশ বিগিনস at 9 o'clock and ends 3 o'clock। শিক্ষার্থীরা, একটা কলেজ প্রত্যেকদিন 9টায় এবং 3টায় শুরু হয়, এরকমই তো বিষয় থাকে, মানে ন্যাচারাল। শিক্ষার্থীরা, যেটা ন্যাচারাল নিয়ম, সেই ন্যাচারাল নিয়মের আগে আর্টিকেল বসে না। কলেজে, কলেজ, দা কলেজ, কলেজেস, কলেজেস বা কলেজ হবে, আর্টিকেল বসবে না, যেহেতু ন্যাচারাল বিষয়তে আর্টিকেল বসবে না। এখন কলেজেস না কলেজ। শিক্ষার্থীরা, ভার্বের সাথে দেখেন এস বা ইএস যুক্ত আছে, নিয়ম হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাইলেই কেবল ভার্বের সাথে এস বা ইএস হবে। 40 নাম্বারটা অবশ্যই কলেজ হবে শিক্ষার্থীরা। হ্যাঁ, আজকে রোদেল আপু নেটওয়ার্ক সমস্যা প্রচুর করতেছে, তবে এখন মোটামুটি ক্লিয়ার আছে। এদিকে লামিয়া আপু আর রোদেলা আপু, ওনারা 140 উত্তর করতেছেন, বাদ বাকি স্টুডেন্টরা বসে থাকবেন না, আপনারা উত্তর করবেন। উত্তর করলে একটা কম্পিটিশন তৈরি হয়, সবাই উত্তর করবেন। 140 বুঝলাম, ন্যাচারাল যেহেতু নিয়ম, তাই অবশ্যই নাম্বার হবে। দেখি তো হইলো কিনা? হ্যাঁ, হয়ে গেল।
শিক্ষার্থীরা এরপরে আমরা অ্যাডমিশনের উদ্দেশ্যে একটা করব, কোনটা করলে ভালো হয়? 142টা করব। শিক্ষার্থীরা, ভেজিটেবলস আর ডেলিভার্ড টু প্রিজন টুয়াইস এ উইক। শিক্ষার্থীরা, প্রিজন মানে কি? কারাগার। কারাগার কি ভেজিটেবল ডেলিভারির জায়গা, নাকি শিক্ষার্থীরা কারাগারে ইসে আপনার গিলটি যারা যারা পানিশমেন্টের আওতাভুক্ত তারা যাওয়ার কথা? ভেজিটেবল যে কারাগারে পাঠাইছে এটা তো ন্যাচারাল না। ন্যাচারাল হইলে আর্টিকেল হবে না, যেটা ন্যাচারাল না সেটাতে আর্টিকেল হবে। মোস্ট প্রবাবলি 140-এর পর আমরা 142-এ আসছি। 142 শিক্ষার্থীরা মোস্ট প্রবাবলি নো আর্টিকেল কথা না, এখানে এ অথবা দা হওয়ার কথা। কারণ নো আর্টিকেল কখন হয়? ন্যাচারাল বুঝাইলে। ভেজিটেবলস আর ডেলিভার, যদি এখানে ভেজিটেবল না থেকে প্রিজনার্স লেখা থাকতো, মানে কয়েদি, প্রিজনার্স আর ডেলিভার্ড টু প্রিজন। ভেজিটেবলস যেহেতু লেখা আছে, মনে হয় এ অথবা সি দুইটার মধ্যে একটা হবে। 142 নাম্বার করতেছি। মোস্ট প্রবাবলি দায়ী হওয়ার কথা, কারণ প্রিজন তো নির্দিষ্ট এর জন্য যে কারাগারে পাঠায়, অন্য কোনো জায়গায় পাঠায় না, নির্দিষ্ট করে কারাগারে পাঠায়, দা হওয়ার কথা। হ্যাঁ, এ নাম্বার উত্তর। শিক্ষার্থীরা, এবার একটা করতে দিব, 144 নাম্বারটা আপনারা করেন। এই পর্যন্ত এটাই শেষ। ব্যাংকে আসছে, দ্রুত করেন 144 নাম্বার, এটা আমি করবো না, আপনারা করেন। যারা ক্লাস করতেছেন 144 নাম্বারটা করেন দ্রুত। শিক্ষার্থীরা, 144 কিন্তু নিয়মের বাইরে, এটা নিজেরা পারেন কিনা দেখি। ইতিমধ্যে আপনারা অনেকেই উত্তর করতেছেন, শারমিন আপু, লামিয়া আপু, রোদেলা আপু সবাই 141 করছেন, ইনশাল্লাহ পারবেন, সমস্যা নাই। আচ্ছা, নাহিদ ভাই 141 করছে, তাসকিয়া আপু করছে। কিন্তু যেটা আমি করতে দিব সেটা করেন, বাদ বাকিগুলা বাসায় করেন, সমস্যা নাই। তাসকিয়া আপু, শারমিন আপু, নাহিদ ভাই 42ও করছেন, আর রোদেলা আপু বলে দিচ্ছেন প্রিজনারকে দেওয়া হয়। এবার 44 করতে দিছি। 44-এর সি সবার প্রথমে রোদেলা আপু, তারপরে নাহিদ ভাই উত্তর করেছে, শারমিন আপু, তাসকিয়া আপু পর্যায়ক্রমে উত্তর করেছে, সুরভি আপু, লামিয়া আপু এনারাও সি উত্তর করেছে। সি হবে কি? হ্যাঁ। শিক্ষার্থীরা, এখানে আপনাদের আমি পড়াইছিলাম আগের ক্লাসে, কমন পড়ছে, দেখেন কি লেখি। লেখা কতটুকু বুঝতে পারলেন কে জানে? লেখছি, পেশার নামের আগে দা বসে, পেশা। গ্যাব্রিয়াল ফারেনহাইট ইনি যে পেশায় কি? পেশায় একজন ফিজিক্স, মানে একজন পদার্থবিদ, ফিজিশিয়ান, ফিজিক্স পদার্থবিদ। তো এটা তার পেশা বা এটা তার পরিচয়। পেশা বা পরিচয়ের আগে দা বসে, আমি প্রিভিয়াস ক্লাসেই পড়াইছিলাম, ওইখান থেকে কমন। তো শিক্ষার্থীরা, এইটা পেরে গেলেন, আশা করি সমস্যা নাই। এবার একটু এই যে উপাধি, এই যে ফিজিক্স, এটাও তো একটু উপাধি, মানে একজন পদার্থবিদের উপাধি হইতে পারে। তো নর্মাল উপাধির ক্ষেত্রে বঙ্গবন্ধু যেমন একটা উপাধি, উপাধির ক্ষেত্রে অথবা মৃত ব্যক্তির নামের পূর্বে দা লেট বসে, এই জিনিসটা একটু মুখস্থ করতে হবে শিক্ষার্থীরা। এখান থেকে ইম্পর্টেন্ট কোনটা, আমরা যদি এটা করি, অনেক জায়গায় দুই জায়গায় আসছে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা করি দেখি। শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকবার আসছে, আমরা পর্যায়ক্রমে করব। দেখি 148 নাম্বারটা ঢেকে রাখছি, কি হবে দেখেন। 148 নাম্বারটা, আই হার্ড নক ড্যাশ ডোর। শিক্ষার্থীরা, নক, নক মানে কি? এরকমই তো একটা আওয়াজ, তাই না? এরকমই তো একটা আওয়াজ, এটাই তো নক। শিক্ষার্থীরা, নক এরকমই একটা আওয়াজ। তো নক, নক কি একটা না অনেকগুলা? যদি কে এন ও সি কে এস নক্স থাকতো তাহলে বুঝতাম অনেকগুলা, কিন্তু এখানে নক একটাই করছে। তাহলে আই হার্ট এ নক, নকটা শুনছি কই? মানুষের দরজায়, পৃথিবীর সকল দরজায় নক শুনছি না। দরজা বলতে আমার দরজা বুঝাইছে, আমার দরজা বুঝাইছে, এই দরজাটা নির্দিষ্ট, কিন্তু এই নকটা নির্দিষ্ট না। কেন না? কারণ এই নকটা যে কে করছে আমি তো জানি না, এই নকটা অনির্দিষ্ট, কিন্তু নকটা যে আমার দরজায় হচ্ছে এইটা নির্দিষ্ট। তো এই হিসেবে নির্দিষ্ট রাখে দা, অনির্দিষ্টটাকে এ। এইটাই 148 হওয়ার কথা, আই এম নট শিওর। হ্যাঁ, এটাই। শিক্ষার্থীরা, মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন। বি কে করছেন? রোদেলা আপু 48 বি করে দিছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আচ্ছা, জান্নাতুল আপু যখনই করবেন অবশ্যই এভাবে নাম্বার দিয়ে করবেন, এটা যেন একটু খেয়াল রাখবেন, কেমন? তো উনিও ডি করছে।
ডি তো হওয়ার কথা না জান্নাতুল আপু, বি হওয়ার কথা। দেখেছেন? তাহলে বুঝলেন জান্নাতুল আপু ব্যাখ্যাটা। 48-এর বি করেছে লামিয়া আপু, তাসকিয়া আপু, নাহিদ ভাইও বি করেছে। ওকে ফাইন, তো সবাই আপনারা করেছেন। শিক্ষার্থীরা যারা নতুন যুক্ত হচ্ছেন, ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট করে জানান। প্রিমিয়াম কোর্সে যারা এখনো ভর্তি হননি, ভর্তি হতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে দেওয়া আছে, আমি আরেকবার দিয়ে দিচ্ছি নতুনদের সুবিধার্থে। আমাকে হোয়াটসঅ্যাপে ভর্তি সম্পর্কিত বিস্তারিত জানার জন্য কমেন্ট করতে পারেন। নাম্বারটা আরেকবার দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার। শিক্ষার্থীরা, আই হার্ড নক অন দ্য ডোর হইল। এবার আমরা একটু গণপূর্ত অধিদপ্তরের এইটা একটু যদি করি শিক্ষার্থীরা, হি হ্যাজ রেড অ্যান্ড হোয়াইট হর্স। শিক্ষার্থীরা, হি হ্যাজ রেড অ্যান্ড হোয়াইট হর্স, আমি যদি 151 নাম্বারটা করেন, আমি এটা করব না, আপনারা করবেন। 151 এবং 152 আপনারা করবেন। হি হ্যাজ রেড অ্যান্ড হোয়াইট হর্স। আমি একটু ধরে দিব। হর্স, হর্স নাউন। কেমন হর্স? লাল এবং সাদা। কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। উত্তর কি হবে? নিজেরা দেন। এবং 152, হি ওয়েন্ট টু কানাডা অ্যান্ড ইউএসএ। দেশের নামের পূর্বে আর্টিকেল বসে নাকি বসে না? নাকি সিঙ্গেল দেশ হইলে আর্টিকেল বসে, বা সিঙ্গেল দেশ হইলে আর্টিকেল বসে না, এবং প্লুরাল দেশ হইলে আর্টিকেল বসে? ইউএসএ তো প্লুরাল কান্ট্রি। এই 152 আমি একটু ধরাই দিলাম, যারা পড়ছেন আগের ক্লাসগুলো তারা পারবেন, ধরাই দিছি। আর 151 এই দুইটা করেন শিক্ষার্থীরা, দ্রুত করেন। শিক্ষার্থীরা, আপনাদের টাস্ক দিয়েছি 151 এবং 152, দ্রুত করে ফেলুন শিক্ষার্থীরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছি তাসকিয়া আপু জানিয়েছে আলহামদুলিল্লাহ ওনার ক্লাস ভালো লাগছে। আচ্ছা, জান্নাত আপু বুঝতে পেরেছে বিষয়টা, ওনার কোন জায়গায় ভুল হয়েছিল। নাহিদ ভাইয়ের ভালো লাগছে। রোদেলা আপু জানাইছে যে আলহামদুলিল্লাহ আমরা যেভাবে বই দেখিয়ে দেখিয়ে পড়াই, বইয়ের একদম চুলচেরা বিশ্লেষণ করি, এটা এক রকমের উপকার হয়। কারণ এই শীতে আলাদা করে বই বের করা লাগে না, উনি জাস্ট খালি ফোনটা সামনে নিয়েই, বই তো ফোনের মধ্যেই আছে, মানে লাইভ ভিডিওতেই তো বই দেখানো হচ্ছে, এভাবে ক্লাস করে ফেলছে। আলহামদুলিল্লাহ, এত উপকৃত হয়েছে জানাইছে। আর এর সাথে সাথে এক্সারসাইজও করে ফেলতেছে উনি। দেখেন রোদেলা আপু 151 করেছে, শারমিন আপু করেছে, রোদেলা আপু 152 করেছে। আচ্ছা, নাহিদ ভাই 51, 52 দুইটাই করেছে। তাসকিয়া আপু 51, 52, লামিয়া আপু 52 করেছে। মাশাআল্লাহ, আপনারা সবাই সবগুলা 51, 52 সবকিছুই করছেন। শিক্ষার্থীরা, মোস্টলি 51 এর উত্তর আপনারা এ করছেন, এবং 52 এর উত্তর দেখতেছি যেটা সবাই বি নাম্বারই করছেন। আসলে কি তা একটু দেখি। শিক্ষার্থীরা, 51 নম্বর উত্তর যারা কিনা আগের ক্লাসগুলো পড়ছেন সবাই জানেন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হইলে তার আগে আর্টিকেল এ অথবা এন বসে। সেই নিয়ম অনুযায়ী 151 ডান। আর 152 শিক্ষার্থীরা, এইটাও সবাই জানেন, সিঙ্গেল দেশ যদি হয় তার আগে আর্টিকেল বসে না। কিন্তু শিক্ষার্থীরা, প্লুরাল দেশ যদি হয়, যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, STATES, স্টেটস অফ আমেরিকা, জিকে করছে, এগুলা প্রচুর পরিমাণে পড়ানো হইতেছে। স্নায়ুযুদ্ধ, এই আমেরিকার সাথে সোভিয়েতের স্নায়ুযুদ্ধ, প্রচুর মজা হয় জিকে ক্লাসে। যারা জিকে ক্লাস এখনো ভর্তি হন নাই, ডেমো ক্লাস দেখতে চাইলে, সাংঘাতিক ডেমো ক্লাস দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, ভালো লাগলে ভর্তি হতে পারেন ইনশাল্লাহ। আমরা জিকে নাইম স্যারের বেসিক ভিউ পড়তেছি, কোনো বাজারের শর্টকাট এমপিজি হ্যান ত্যান এগুলা না, একদম পূর্ণাঙ্গ জিকে বই, নাইম স্যারের বেসিক ভিউ বইটাই শেষ করার মিশন জিকে কোর্সে নিয়েছি। শিক্ষার্থীরা, সিঙ্গেল দেশের আগে আর্টিকেল বসে না, প্লুরাল দেশের আগে আর্টিকেল বসে। এর জন্য দা, ইউএসএ আর কানাডা আগে আর্টিকেল নাই, বি নাম্বার। কংগ্রাচুলেশন যারা উত্তর করেছেন, নাম আগেই পড়েছি, সবাই আপনারা সঠিক উত্তর করেছেন। রুমা আপু উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ সবারই উত্তরটা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা আরেকটা পেজের উত্তর করা শুরু করব। ইয়োর টার্নে চলে আসছি শিক্ষার্থীরা, আলহামদুলিল্লাহ ইয়োর টার্নে চলে আসছি। আজকে আমরা অল্প একটু ইয়োর টার্ন করবো শিক্ষার্থীরা, এবং কালকের ক্লাস, কালকে মানে এরপরে যে লাইভ ক্লাসটা, সেই লাইভ ক্লাস হচ্ছে আর্টিকেলের লাস্ট ক্লাস।
দেখতে দেখতে ন্যারেশন আর্টিকেল কত দ্রুত শেষ হয়ে গেল। আর্টিকেলের লাস্ট ক্লাস হবে নেক্সট লাইভ ক্লাসটা, নেক্সট ক্লাসটা আর্টিকেলের লাস্ট ক্লাস। সেই নেক্সট ক্লাসে আমরা ইয়োর টার্ন সবকিছু শেষ করে দিব। শিক্ষার্থীরা ইয়োর টার্নে চলে আসছি, মানে এক টানে আপনার এখন এক্সারসাইজ করতে হবে। মোটামুটি আমরা একটু দেখবো এখান থেকে যে কোনগুলো ইম্পর্টেন্ট বেশি। ডাক বিভাগের প্রাথমিক শিক্ষক দুইটাই ইম্পর্টেন্ট, এই দুইটাই করতে হবে। আগে আসেন আমরা করি এই দুইটা। শিক্ষার্থীরা উত্তর ঢাকা আছে, আপনি একটু আমাকে বলবেন যে উত্তর যেহেতু ঢাকা আছে বলবেন 153 154 এর অ্যান্সার কি হবে, দ্রুত লেখেন শিক্ষার্থীরা, দুইটা ইম্পর্টেন্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য স্টুডেন্টস হ্যাভ টু গো টু সি দ্য হিমালয়। শিক্ষার্থীরা হিমালয় প্রপার নাউন সিঙ্গুলার হইলে তার আগে আর্টিকেল বসে না, কিন্তু প্রপার নাউন প্লুরাল হইলে তার আগে আর্টিকেল বসে। তাহলে আমার তো আর দেখার দরকারই নাই। আর হিমালয় দেখতে গেছে, হিমালয় তো আর একটা না, হিমালয় মানে পর্বত শৃঙ্গ, হিমালয় মানে অনেকগুলা। যদি বলা হয়তো শিক্ষার্থীরা আপনার এই যে কিসে গেছে এভারেস্ট, এভারেস্ট একটা, তখন সিঙ্গুলার লেখা যাইতো, কিন্তু হিমালয় তো পর্বত শৃঙ্গ বুঝায়, তো হিমালয় সবসময় প্লুরালই হয়। তো প্লুরাল করছে দুই জায়গাতে, বি আর ডি তে। এগুলো আমরা আগেই পড়ে আসছি, ওখানে আগের ক্লাস থেকে কমন। বিশ্বাস নইলে যারা নতুন যুক্ত আছেন এক নজর একটু দেখাই দিই কোন ক্লাস থেকে কমন। এটা 473 পৃষ্ঠা আগের ক্লাসটা, এই দেখেন হুবাহু কমন। দেখেন এই যে এখান থেকে জিনিসটা হুবাহু কমন, আমি কিছু বাদ দিয়ে পড়াই না। যারা নতুন যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার কোর্সগুলোতে ভর্তি হলে প্রিমিয়াম একটা ভাইব পাবেন ইনশাল্লাহ। যারা আগের ক্লাসগুলো করছেন আলহামদুলিল্লাহ স্যাটিসফাই অবশ্যই হবেন, কারণ হুবাহু এখান থেকে কমন পড়েছে আর এবং আমি এটা পড়াইছি। তো শিক্ষার্থীরা এবার 473 পৃষ্ঠা ছিল, নিয়ে আসলাম আপনাদের। তো অবশ্যই বি নাম্বারটা হচ্ছে দা হিমালয়স, এটা উত্তর 153। শিক্ষার্থীরা 154 করব, 154 এর উত্তর কি হবে? পদ্মার আগে তো অবশ্যই আর্টিকেল হওয়ার কথা, আর এটার আগে আর্টিকেল তো বসাই নাই, উল্টা আমরা সুপারলেটিভ ডিগ্রি ই আর ইএসটি সুপারলেটিভ ডিগ্রি এর আগে আর্টিকেল বসায় নাই, কোনোভাবেই নিব না। সুপারলেটিভ ডিগ্রি এর আগে আর্টিকেল বসায় নাই, আর্টিকেল দা হয়, দা বসায় নাই, কোনোভাবেই নিব না। দা বসায় নাই, কোনোভাবেই নিব না, এক জায়গায় দা আছে, তাহলে অবশ্যই ডি নাম্বারটা কারেক্ট। ওই যে নদীর নাম পদ্মা, পদ্মার আগে দা হয়, দা পদ্মা দা মেঘনা, ওই ছকটাতেই এগুলা আছে। শিক্ষার্থীরা 154 53 54 কারা কারা করছেন করতে দিছি, এবার একটু দেখবো আপনাদের মধ্যে যারা যারা করছেন নামগুলা পড়ছি। আচ্ছা, জান্নাতুল আপু আজকে প্রথম ক্লাস করছে না, ইনশাল্লাহ আপনি যদি প্রিমিয়াম কোর্সে যুক্ত থাকেন মেসেঞ্জার গ্রুপে, এগুলোতে অ্যাডমিনরা জানে কে কারা কারা যুক্ত আছে। তো আপনি যদি প্রিমিয়াম কোর্সে যুক্ত থাকেন অলরেডি পূর্বের ক্লাসগুলো রেকর্ড পেয়ে যাবেন, সমস্যা নাই। আর যদি ফেসবুক এর মাধ্যমে লাইভে যুক্ত হইছেন, তাইলে যদি প্রিমিয়াম কোর্সে ভর্তি না হয়ে থাকেন, ভর্তি হইলে প্রিভিয়াস যে কোর্সগুলা ক্লাসগুলা হইছে তার রেকর্ড পেয়ে যাবেন। একই কথা নাহিদ ভাইয়ের জন্য প্রযোজ্য, যারা নতুন আসছেন তাদের জন্য প্রযোজ্য। আচ্ছা, জিকে কোর্স পাইতে হইলে, যে বারবার বলতেছি নাহিদ ভাই, যে কোনো প্রিমিয়াম কোর্সের সম্পর্কে জানতে হইলে, ভর্তি হইতে হইলে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে তাই না, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, নাম্বারটা আমি আবার দিচ্ছি। কোর্সে ভর্তি রিলেটেড বা যে কোনো প্রশ্ন হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ পাবেন। নাহিদ ভাইয়ের উদ্দেশ্যে আরেকবার দিলাম। এদিকে আর কোর্সে ভর্তি হওয়া মাত্রই আপনারা পূর্বের যে ক্লাসগুলো হয়েছে এগুলো লাইভ রেকর্ড ক্লাস, এবং যে নোট দেখে আপনারা পড়তেছেন দাগানো নোট, এই নোটের পিডিএফও পেয়ে যাবেন। তো অনেকের বই না থাকলে ওই পিডিএফ গুলা দিয়ে কাজ চলে যাবে। ওকে, তো আপনারা অলরেডি রোদেলা আপু, তাসকিয়া আপু, নাহিদ ভাই, লামিয়া আপু, হ্যাঁ রুমা আপু, ইনারা উত্তর করতেছেন। রোদেলা আপু আমাকে হেল্প করার জন্য লিখেছে বর্তমান তালা বহুবচন হয়, তার আগে দা বসছে, ফাইন। তো সুন্দর, সবাই উত্তর করছেন। জান্নাতুল আপু 154 এর উত্তর করছেন। তো শিক্ষার্থীরা আপনারা যারা যারা উত্তর করছেন 53 এর বি, 54 এর ডি, এরকমটা উত্তর করছেন দেখি তো। হ্যাঁ, 53 এর বি, 54 এর ডি, মাশাআল্লাহ সবারই হয়েছে। প্রাইমারি শিক্ষা ডাক বিভাগের এস্টিমেটর, এইটা পদটা তেমন একটা না হলেও রিসেন্ট কোশ্চেন দেখে করাইলাম। শিক্ষার্থীরা একটু সময় দিবেন আমাকে।
দুঃখিত শিক্ষার্থীরা, একটু সময় নিয়েছি। তো যেখানে ছিলাম, হ্যাঁ, রিসেন্ট সালের কোশ্চেন করলাম। প্রাইমারি সহকারী শিক্ষকের তো সবার একটা লুক্রেটিভ পোস্ট, এটাও করলাম। কৃষি অধিদপ্তরের সম্প্রসারক, কৃষি কর্মকর্তা বাদ দেই মোটামুটি। আচ্ছা, মাধ্যমিক সহকারী শিক্ষক খুবই গুরুত্বপূর্ণ, 19 সালে একদম রিসেন্ট কোশ্চেন, এটি একটু আমরা করি। শিক্ষার্থীরা সবাই 156 নম্বর উত্তরটা করেন তো, আমরা ইয়োর টার্নে আছে। 156 নম্বর উত্তর কি হবে? আই স বেগার। বেগার্স লেখা না, বেগার লেখা। আমি বারবার আপনাদের পড়াইছি, এক বা একজন বুঝাইতে এ বায়ান বসে। আই স বেগার এর বাংলা ট্রান্সলেশন করেন, আমি একজন, বেগার মানে ভিক্ষুক, আমি একজন ভিক্ষুক দেখলাম। তো এই হিসেবে এ হবে, কিন্তু এখানে দেখতেছি আবার অন্য কথা লেখা, ওয়ান আইট। ও, অন্য কথা লেখা থাক, তারপরে হুবাহু কমন। বারবার আপনাদের পড়াইছি, ওয়ান, পৃথিবীর সব ও এর আগে এন বসবে, তবে ওয়ান, শুধুমাত্র ওয়ান ব্যতিক্রম, ওয়ান এর আগে এ বসে, এটা ফিক্সড। সেই হিসেবে ওয়ান ওয়ান ওয়ান, এ কোথায় বসছে? এ ওয়ান, এ ওয়ান আইড, সরি ওয়ান আই, ওয়ান আইড, ওয়ান আইড হয়, ওয়ান আই হয় না। এটা আপনারা অনেকবারই দেখছেন, ওয়ান আইড বেগার, এখানে আইড অ্যাডজেক্টিভ করা লাগে। যাকে ওটা বিষয় না, এটা সবাই জানেনি। ওয়ান আই বেগার না, ওয়ান আইড বেগার, খেয়াল রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। এটাই হবে ডি নাম্বার উত্তর। 156 নাম্বার মোটামুটি সবাই করতেছেন। 156 নাম্বারের পরে কোনটা আপনাদের করতে দিতে পারি? মাশাআল্লাহ, দেখেন কত জায়গায় আসছে, অবশ্যই অ্যাডমিশনও আসছে, এটা আমরা ছাড় দিব না। দ্রুত শিক্ষার্থীরা 158 নাম্বারটা করেন, দ্রুত শিক্ষার্থীরা, দেখি কারা কারা পারেন। খুবই মজার বিষয়, দ্রুত করেন শিক্ষার্থীরা। 158 নাম্বার, ইউরোপিয়ান লেডি, ওই যে কেমন লেডি, ইউরোপিয়ান লেডি। কেমন কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি। কেমন নেশন, ইউরোপিয়ান নেশন। কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ, আর পরেরটা নাউন। তো অ্যাডজেক্টিভ নাউন যদি হয়, তার আগে আর্টিকেল এ অথবা অ্যান বসে। আর শিক্ষার্থীরা এ অথবা অ্যান বসে। এখন ই আছে তো, এ বসাবেন না অ্যান বসাবেন? এই নিয়মটাও আপনাদের খুবই যত্ন সহকারে আমি পড়াইছি। যদি উচ্চারণ ইউ এর মতো হয়, তাহলে তার আগে এ বসে, খুবই গুরুত্ব দিয়ে আমি পড়াইছি। ইউরোপিয়ান, ইউ এর মতো উচ্চারণ, ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ইউ এর মতো উচ্চারণ। তাই ই থাকার পরেও শিক্ষার্থীরা আমি এন বসাইতে পারবো না, এ বসাইতে হবে। খুবই গুরুত্বপূর্ণ 158 নাম্বার নিয়মটা। এরপর শিক্ষার্থীরা 159 গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডমিশন অনেকে দিচ্ছেন আপনারা, তাদের জন্য গুরুত্বপূর্ণ। 159 করে আপনাদের কমেন্ট আমি পড়ব। শিক্ষার্থীরা 159 করেন, উই মেড ফায়ার। এইটা কে কে পারেন দ্রুত লেখেন। 159টা করতে দিলাম আপনাদের, 159টা আমি করতে দিলাম, দ্রুত করেন শিক্ষার্থীরা। 159 করতে দিলাম, দ্রুত করেন শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা ইতোমধ্যে আপনারা অনেকেই উত্তর করছেন, আমি একটু আপনাদের নাম পড়ি, যেহেতু কষ্ট করে উত্তর করছেন। নাহিদ ভাই বুঝতে পারছে যে যে কোনো তথ্যের জন্য হোয়াটসঅ্যাপে নক দিলে বিস্তারিত জানতে পারবেন। আপনি চাইলে যে পেজ থেকে লাইভ হচ্ছে ওই পেজেও ইনবক্স করতে পারেন, তবে ইনবক্স করলে অ্যাডমিনরা যোগাযোগ করবে। আর যদি হোয়াটসঅ্যাপ করেন, হোয়াটসঅ্যাপটা একদম অফিসিয়াল, আমার অফিসিয়াল নাম্বার। তো হোয়াটসঅ্যাপে 24 ঘন্টার ভিতরে আমি রিপ্লাই দিয়ে থাকি। তো হোয়াটসঅ্যাপে নক করলে সরাসরি আমার ছোঁয়া বা আমার স্পর্শ পাবে শিক্ষার্থীরা। তো হোয়াটসঅ্যাপটা আমি প্রেফার করি বেশি। তো এদিকে দেখা যাচ্ছে রোদেলা আপু 156 নাম্বারের উত্তর করেছে, তাসকিয়া আপু, নাহিদ ভাই সবাই 156 এর ডি এর উত্তর করেছে, শারমিন আপু করেছে, এবং ডিটাই, দেখি তো ডিটাই কারেক্ট ছিল কিনা। হ্যাঁ, ডিটাই কারেক্ট ছিল। থ্যাংক ইউ যারা সঠিক উত্তর করেছেন। তো লামিয়া আপু করেছে, রোদেলা আপু ব্যাখ্যা করে লিখে দিয়েছে, এ ওয়ান আইড এর একটা ফ্রেজ, আইড, এই জিনিসটা রোদেলা আপু লিখতে পারছে, সবাই মাথায় রাখবেন, আইড, আইনা। আচ্ছা, তারপরে 156 এর পর 158, রোদেলা আপু, তাসকিয়া আপু, শারমিনা আপু, নাহিদ ভাই, লামিয়া আপু সবাই উত্তর করেছে, জান্নাত আপু উত্তর করেছে, এবং আসলে 158 এ হবে, কারণ ইউ এর মতো উচ্চারণ হইলে এ হয়। এইবার শিক্ষার্থীরা সরাসরি 159 দেখবো। 159 করতে দিছি, 159 যেটা করতে দিছি সেইটা
শারমিন আপু, রোদেলা আপু, তাসকিয়া, মানে যারা করতেছেন তারাই। উনাদের বাইরেও কিন্তু লাইভ ক্লাসে পোলাপান যুক্ত আছে, কিন্তু অনেকে চুপচাপ বসে খেলা দেখতেছেন। ঠিক না? প্রতিযোগিতায় অংশ নেওয়া ভালো, কারণ আপনারা তো অবশ্যই চাকরি পরীক্ষায় অংশ নিবেন। তো এই প্রতিযোগিতায় অংশ নিলে লাইভ ক্লাস কি দোষ করছে? এখানে অংশ নেওয়া উচিত। তো দেখা যাচ্ছে শারমিন আপু, রোদেলা আপু, তাসকিয়া আপু, নাহিদ ভাই, লামিয়া আপু, সুরাইয়া আপু নতুন যুক্ত হয়েছে, রুমা আপু অনেকক্ষণ পর উত্তর করছে, লিয়া আপু নতুন যুক্ত হয়ে উত্তর করছে। সবাই আপনারা 159-এর দেখা যাচ্ছে এ নাম্বারেরই উত্তর করেছেন। এ ওয়ান আইট মানে হচ্ছে এক চোখা। এ ওয়ান আইট মানে হচ্ছে রোদেলা আপু এক চোখা, এক চোখ, এক চোখা, এক কথায় যেটাকে বলি। জান্নাত আপু লাস্টে 159-এর উত্তর করছে। জানি না কি উত্তর এক্স্যাক্টলি। দেখেন, শি ওয়ার্ক 6 ডে এ উইক, এটা তো বুঝেনি, এক সপ্তাহ। এ উইক এটা আসছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে। তাহলে এগুলা কত গুরুত্বপূর্ণ। 159, উই মেড এ ফায়ার। এখানে ফায়ার বলতে আমরা আগুন ধরাইছি, এই জিনিসটা বুঝাইছে দেখে এর আগে আসছে। শিক্ষার্থীরা 159 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, দাগ দিয়ে রাখলাম, অবশ্যই পড়বেন। উই মেড এ ফায়ার, উই মেড এ গার্ডেন, হ্যাঁ, ওয়ার্কস 6 ডে এ উইক। তো এগুলার ক্ষেত্রে এ বসে, মাথায় রাখবে। তো শিক্ষার্থীরা, ব্যক্তিগত কর্মকর্তা সব সময় গুরুত্বপূর্ণ পোস্ট হয়ে থাকে, এটা বাদ দিব না। 160 নাম্বারটা করেন। শিক্ষার্থীরা দেখেন, এটা সহকারী প্রকৌশলীতেও আসছে, ব্যক্তিগত কর্মকর্তার 19 সালে আসছে। দ্রুত 160 নাম্বারটা করেন, দ্রুত শিক্ষার্থীরা, এই পোস্টগুলো বাদ দেওয়া যাবে না, দ্রুত করেন। 160। আচ্ছা, মাস্টার বইয়ের লাস্ট এডিশন যদি হয় সুরাইয়া আপু, তাহলে পেজ 123, 123-এর 160 নাম্বারটা করেন, দ্রুত দ্রুত শিক্ষার্থীরা, সময় নাই বেশি, দ্রুত। দেখতেছি শিক্ষার্থীরা, দিস ইজ এ বুক ওয়ান। আরে ওয়ান লেখা, ওয়ান মানে এ। ইজ দিস বুক ইজ এ ওয়ান, না, এখানে এ হবে না, হওয়ার কথা না। এটা সেন্টেন্স ঘুরিয়ে দিচ্ছে। দিস ইজ, দিস বুক ইজ ওয়ান। এখানে ওয়ান বলতে একটি বুঝায় নাই, এখানে ওয়ান বলতে বুঝাইছে সেই। খুবই টেকনিক্যাল কোশ্চেন করছে, তো এটা দাগ না দিয়ে পারা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করছে। ডাবল দাগ দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে সেন্টেন্সের অর্থ অন্য, এখানে ওয়ান মানে একটা না, একটা হইলে দিতাম সেই। দিস ইজ ড্যাশ ওয়ান, দিস বুক ইজ ড্যাশ ওয়ান, এটা সেই বই, ওই বইটা। আই ওয়াজ সিরিয়াসলি লুকিং ফর, লুকিং ফর এর বাংলা হচ্ছে খোঁজা। এটা ওয়ান মানে সেই, এটা সেই বইটা যেটা আমি সিরিয়াসলি দেখতেছিলাম। এখানে বইটা হচ্ছে নির্দিষ্ট, পৃথিবীর সকল বইয়ের মধ্যে এটা সেই বইটা যেটা আমি সিরিয়াসলি খুঁজতেছিলাম। এখানে শিক্ষার্থীরা, এই বইটা নির্দিষ্ট। আই ফাউন্ড দ্য ওল্ড লেডি, এটা যদি আপনারা বলেন কেমন লেডি, ওল্ড লেডি, কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ নাউন, তাইলে ভুল হবে, কারণ এখানে ওল্ড লেডিটা নির্দিষ্ট করে দিছে। আই ফাউন্ড দ্য ওল্ড লেডি, পৃথিবীতে অনেকগুলা বৃদ্ধ লোক আছে, কিন্তু আমি সেই মহিলাটাকে খুঁজে পাইছি, কেম টু আওয়ার হাউস, যে কিনা আমার বাসায় আসছিল। কেম মানে অতীত, আসছিল। তার মানে এখান থেকে বুঝতে পারলেন, পৃথিবীর সকল ওল্ড লেডিকে না বুঝিয়ে আমার বাসায় যে মহিলাটা আসছিল, সেই মহিলাটাকে আমি খুঁজে পাইছি। এই ওল্ড লেডি আর এই বুক দুইটাই নির্দিষ্ট, আর নির্দিষ্ট হইলে দা বসে। দেখি তো শিক্ষার্থীরা, টেকনিক্যালটা কারা কারা ধরতে পারছে, খুবই টেকনিক্যাল ভাই। 160, দায় তো বসার কথা, নো আর্টিকেল কি না, নো আর্টিকেল, দা বসছে। আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। এবার 160 এবার সবারটা দেখি কে কি করছেন। রোদেলা আপু, ওই যে আপনি তো ডি লিখছেন, একটু খেয়াল করবেন। আবার ইসে তাসকিয়া আপু বি লিখছেন, আপনিও খেয়াল করবেন। আমি আগেই কিন্তু বলছি টেকনিক্যাল, আপনাদের উত্তর দেখার আগেই বলছি জিনিসটা কঠিন, লাল দাগ দিয়ে হাইলাইট করছি, আপনারা খেয়াল করছেন হয়তো। রোদেলা আপু, তাসকিয়া আপু, হ্যাঁ নির্দিষ্ট, হ্যাঁ রোদেলা আপু বুঝছে, নির্দিষ্ট করে দিয়েছে দেখে তাই দা। আচ্ছা, 159 নাম্বারটা তো আমরা করি নাই, ওই তো লামিয়া আপু আর কি ওটাই বুঝাচ্ছিল হয়তো বা, 160 আর কি।
তো সেটা ডি হচ্ছে না, লামিয়া আপু সেটা সি হচ্ছে। হ্যাঁ নাহিদ ভাই, জান্নাতুল আপু আপনারা সি করতে পারছেন। দা ওল্ড লেডি এটা নির্দিষ্ট করে দিয়েছে। হ্যাঁ জান্নাত আপু ব্যাখ্যাটা সুন্দর লেগেছে, নির্দিষ্ট তাই দা। আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন। হি হ্যাজ এম এ ফ্রম পাবলিক ইউনিভার্সিটি, এখানে নির্দিষ্ট অনির্দিষ্ট কিছু নাই, এইটা আমি আপনাদের পড়াইছি। ওই যে এম এ, এম এ উচ্চারণ হচ্ছে, শিক্ষার্থীরা 161 নাম্বারটা করেন, আমি অলরেডি বলে দিচ্ছি এম এ উচ্চারণ হচ্ছে, তাহলে কি হবে উত্তর আপনারা করেন। 162 বেঙ্গাল, মেঘনা ফল মানে পতিত হওয়া, মেঘনা কই পতিত হয়, বাংলার বেতে, নির্দিষ্ট করে দিছে বাংলার উঁচু ঘাটি, নিচু ঘাটি, সমতল ঘাটিতে, এগুলাতে মেঘনা পতিত হয় না, মেঘনা নির্দিষ্ট করে বাংলার বেতে পতিত হয়। আর বে মানে হচ্ছে বদ্বীপ, মানে বাংলার বদ্বীপে পতিত হয়, তার মানে বদ্বীপটা এখানে নির্দিষ্ট করে দিছে, বদ্বীপটা হচ্ছে মেঘনার পতিত স্থল। 62 নাম্বারটা করে ফেলেন। তারপরে শিক্ষার্থীরা 63 থেকে দেখি কোনটা ইম্পর্টেন্ট, আর একটাই করব আমরা, 63 নাম্বারটাই করব, এছাড়া এই নিচের গুলা বেশি ইম্পর্টেন্ট না। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, ঢাকা ইজ অন বুড়িগঙ্গা। ঠিক আছে শিক্ষার্থীরা, আপনাদের আমি বলেছিলাম প্রপার নাউন এর আগে আর্টিকেল বসে না। প্রপার নাউন কি নির্দিষ্ট কিছুর নাম, যেমন ইংরেজি বই কিনো, তখন আপনি বললেন যে ভাই বা স্যার ইংরেজি বইতে 1000টা আছে, কোনটা কিনবো? আমি বললাম ইংরেজি বই কিনেন কম্পিটিটিভ ইংলিশ, এইটা একটা বইয়ের নাম না? মানুষ তো হাজার হাজার আছে, আপনার নাম ধরেন মিতা, আমার নাম ধরেন হাসিব, হাজার হাজার মানুষের মধ্যে আমার আপনার নাম হাসিব মিতা না? এই নির্দিষ্ট নামের আগে আর্টিকেল বসে না, এই নিয়মটা শিখছিলাম। ঢাকা স্ট্যান্ড অন বুড়িগঙ্গা, এই নিয়মটা শিখছিলাম, কিন্তু ব্যতিক্রম হিসেবে এই জায়গাটাও পড়ছি। দেখেন এই জায়গাটা ছিল বসে না, কিন্তু নিচের প্রপার নাউন গুলা ব্যতিক্রম। দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা ইন্দাস, আমার মনে হয় দা বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার আগেও মনে হয় দা বসবে, মনে হয়, জানি না, দা বসলেও চমকাবো না, দা না বসলেও সমস্যা নাই, তবে মোস্টলি দা বসার কথা, জানি না যদিও। কইছিলাম রে শিক্ষার্থীরা, এই হাইটা দিয়েছিলাম। তো শিক্ষার্থীরা 61, 62, 63 এটাই আপনাদের লাস্ট ক্লাস, এগুলার করব না, আজকের ক্লাস এই পর্যন্ত, এই তিনটা সমাধান করে শেষ করে দিব। নেক্সট ক্লাসটা হচ্ছে লাস্ট আর্টিকেলের ক্লাস, লাস্ট আর্টিকেলের ক্লাস একটা না এটিকিউ, একটা না কোশ্চেন সলভিং, আমরা ইয়োর টার্ন করবো, এই পৃষ্ঠা এই পৃষ্ঠা এই পৃষ্ঠা এই পৃষ্ঠা করতেই থাকবো, 4 পৃষ্ঠা এক্সারসাইজ একটা না করে লাস্ট ক্লাসে মাস্টার বইয়ের আর্টিকেল একদম কবর দিয়ে ফেলবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা কথা না বাড়িয়ে আমরা 161 সলভ করে দিচ্ছি। 161 এর এ নাম্বার এন, ওই যে এম এ, 162 এর কত, এটাও এ নাম্বার, ওই যে বদ্বীপ, মেঘনা নির্দিষ্ট করে বাংলার বদ্বীপ, বদ্বীপ তো পৃথিবীতে 100টা আছে, কিন্তু বদ্বীপটা নির্দিষ্ট কোন দেশের, বাংলার, নির্দিষ্ট দেখে দা। শিক্ষার্থীরা এবার 163, আমি জানি না কি হবে, কনফিউজ, বাট ওই যে যেটা বললাম আল্লাহ কি রাখছে, মানে মান রাখছে, যেটা বললাম যে ওই যে পদ্মা মেঘনা ওই নদীগুলোর নামের আগে দা বসতেছে, তার মানে বুড়িগঙ্গা না থাকলে ওইখানে দাটাই বসবে, সো এখানে আগে দেখেন দা বসছে। সো সি এ এ, কারা কারা উত্তর করছেন এবার আমি দেখে ক্লাসটা শেষ করে দিচ্ছি। শিক্ষার্থীরা আপনাদের মধ্যে 61, 62, 63 এর উত্তর আচ্ছা, লামিয়া আপুর তো মিস্টেক হয়ে গেছিল, সমস্যা নাই, উত্তরগুলো আশা করি সবাই করছেন। রোদেলা আপুর ভুল হয়েছে কিন্তু বুঝতে পারছে, জানাইছে। এদিকে দেখা যাচ্ছে শারমিন আপু এন লিখতে পারছেন সবাই, 161 এ। আচ্ছা উত্তর কারা কারা করছেন, শারমিন আপু, জান্নাত আপু, লামিয়া আপু, ওনারা 61, 62, জান্নাতুল আপু, শাইলা আপু 61, 62 সবগুলার উত্তর করছেন, মোটামুটি সবগুলাই হয়েছে আলহামদুলিল্লাহ। 61 এন আর 62 হচ্ছে আপনার দা, হ্যাঁ। আর ওদের আপু দা বে অফ বাংলা, হ্যাঁ বেঙ্গাল, হ্যাঁ।
তারপর লামিয়া আপু, নাহিদ ভাই, তাসকিয়া আপু, সুরাইয়া আপু সবাই উত্তর করছেন মাশাআল্লাহ। সবাই, রুমা আপু উত্তর করছে, লামিয়া আপু উত্তর তো আগেই করছে। মোটামুটি যাদের নাম পড়ছি সবাই উত্তর করছেন এবং মাশাআল্লাহ যা দেখতে পাচ্ছি 63 নাম্বার সহকারে সবার উত্তরই ঠিক মাশাআল্লাহ। আর্টিকেল আলহামদুলিল্লাহ আজকে আপনাদের একদম ক্লিয়ার, কিন্তু রিস্ক নিব না, আপনাদের ইয়োর টার্নটাও করে দিব। ম্যারাথন এক্সারসাইজ এখন আর রেকর্ডে হবে না, লাইভ ক্লাসে হবে। কালকে মানে নেক্সট লাইভ ক্লাসে 167 থেকে শুরু করে মোটামুটি 230 পর্যন্ত 29 পর্যন্ত করার টার্গেট ম্যারাথন এক্সারসাইজ হবে নেক্সট ক্লাসে। তো শিক্ষার্থীরা লাস্ট ক্লাসটা কার কার ভালো লাগলো, কে কে বুঝছেন দ্রুত কমেন্ট করে জানান শিক্ষার্থীরা আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের আর্টিকেলের ক্লাস একদম সম্পূর্ণ রুল সহকারে শেষ হলো। আমরা ইয়োর টার্নের কিছু অংশ আজকে করছি, নেক্সট ক্লাসে বাকি অংশ শেষ করে দিব সম্পূর্ণ। তো এই ক্লাসটা এবং লাস্ট এক্সারসাইজ গুলা, প্রথম দিকে রুলস, লাস্টে এক্সারসাইজ 1 ঘন্টা 12 মিনিট ক্রস করলো, সব মিলে কিরকম লাগলো শিক্ষার্থীরা একটু মতামত জানাবেন কাইন্ডলি শিক্ষার্থীরা। আচ্ছা, সুরাইয়া আপু একটা কথা বলেছে যে নোটিফিকেশন পান নাই উনি। আপনি যদি কোর্সে ভর্তি থাকেন তাহলে তো আপনার এই গ্রুপে অ্যাডমিনদের এসএমএস দেওয়ার কথা, লিংক সহকারে লিংক দিয়ে দেওয়ার কথা। আর কোর্সে যুক্ত না থাকেন কখনো নোটিফিকেশন পাবেন, কখনো পাবেন না, এটাই স্বাভাবিক। সো ইনশাল্লাহ প্রিমিয়াম কোর্সে যুক্ত হয়ে যাওয়ার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অলরেডি একবার দিয়েছি, আবারও দিচ্ছি শিক্ষার্থীরা। যারা কিনা প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ক্লাসটা কিরকম লাগছে, আশা করি সবারই ভালো লাগছে। আচ্ছা, এদিকে রোদেল আপু জানাইছে ওনার অলওয়েজ সবসময় ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর তাসকিয়া আপু জানাইছে অনেক ভালো লাগছে ক্লাসটা আলহামদুলিল্লাহ। তো ভালো লাগলে যারা এখনো ভর্তি হননি দ্রুত ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ। খুবই ভালো লাগছে, সবসময় ভালো লাগে। লামিয়া আপু জানাইছে ভালো লেগেছে, জান্নাত আপু সবকিছু বুঝতে পারছে আলহামদুলিল্লাহ। আর রোদেলা আপু তো কোর্সে ভর্তি আছেন, আমরা তো নোটিফিকেশন যাবেই ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা এই হচ্ছে বিষয়। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগার মধ্যে আমার সার্থকতা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আজকে আর কোনো ক্লাস নেই। সবাই একটু মাত্র 7:30 বাজে নামাজ কালাম করে খেয়ে দিয়ে হালকা লেখাপড়া করে 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন। শীতের রাতটা আশা করি সবাই এনজয় করবেন। রাত ঘুমানোর জন্য তাড়াতাড়ি ঘুমানোর মধ্যেই শিক্ষার্থীরা আমাদের শরীর স্বাস্থ্য মন মস্তিষ্কের সার্থকতা 11টা 12টা জানি না বাজে, সবাই চেষ্টা করব। সবার জন্য শুভকামনা রইল। কালকে জিকে প্রিমিয়াম ক্লাস আছে, তো জিকে ক্লাসের দাওয়াত রইল। যারা যারা ভর্তি হন না এখনো, ডেমো ক্লাস দেখে ভালো লাগলে ভর্তি হতে পারবেন, হোয়াটসঅ্যাপে চ্যানেলে নক দিতে পারবেন। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।